আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে আসছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, বেসিক্যালি আমরা গল্পের মাধ্যমে সেই টপিকটা শিখবো, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। বেসিক্যালি ইংলিশের একটা অন্যতম বৃহৎ পার্ট বলা যায়। তো যাই হোক, আমরা সরাসরি গল্পে চলে যাই। তো আহ, একটা এলাকায় একজন জমিদার ছিলেন। তো ওই জমিদারের 8টা সন্তান ছিলেন। তো যেহেতু জমিদার আর তার 8টা সন্তান, তো 8টা সন্তানের তিনি 8টা আলাদা আলাদা দায়িত্বে তিনি অর্পণ করেন। তো প্রথম যে সন্তানটা ছিলেন, তার মূলত কাজটা ছিল যে ওনার যে সাম্রাজ্যটা, ওই জমিদারের যে সাম্রাজ্যটা, ওই সাম্রাজ্যে কতজন ব্যক্তি, তারপর হচ্ছে বস্তু, কিংবা যে যে এলাকাটা আছে, তারপর হচ্ছে ওই এলাকায় কতটা প্রাণী আছে, এই সমস্ত তদারকি করা, তার নাম কালেক্ট করা। তো এরপরে দ্বিতীয় যে সন্তানটা ছিল, তার কাজটা ছিল মূলত ভাইয়ের অনুপস্থিতিতে তাকে সাহায্য করা। সাপোজ এমন হয় না যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রিন্সিপাল স্যার না থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠানটা দেখাশোনার দায়িত্বে থাকেন কে? নিশ্চয়ই তার পরবর্তী যিনি থাকেন তিনি। তো তার দ্বিতীয় সন্তানের দায়িত্বটা ঠিক তেমনই ছিল যে তার বড় ভাই যখন থাকবে না, তো বড় ভাইয়ের যে দায়িত্বটা দেওয়া আছে, সে দায়িত্বটা তার পরবর্তী ভাই সেটা গ্রহণ করবে। তো এরপরে তৃতীয় যে ভাইটা ছিলেন, অর্থাৎ তৃতীয় যে সন্তানটা ছিলেন ওই জমিদারের, তার কাজটা ছিল মূলত, যেহেতু একটা নির্দিষ্ট সাম্রাজ্য নিয়ে আর কি এই গল্পটা, তো ওই সাম্রাজ্যের ভিতরে আসলে লোকগুলো কেমন, ভালো মন্দ, তারপর হচ্ছে ওই এলাকায় কতজন লোক আছে, মানে পরিমাণটা এক্স্যাক্টলি, তার মানে ভালো মন্দ ক্যারেক্টারিস্টিক, যেটা বলতে মানে আমরা বলতে পারি যে চরিত্র নিয়ে গবেষণা করা, ভালো মন্দ এই সমস্ত নিয়ে। তারপরে যে ভাইটা ছিলেন, এই ভাইটার মূলত কাজটা হচ্ছে কাজ, মানে মানুষের কাজটাকে বিভক্ত করে দেওয়া। বিভক্ত করে দেওয়া বলতে যে সাপোজ আমরা বলি না যে আপনার এই কাজটা, এই কাজটা আপনার, এই কাজটা আপনার, মানে কাজটা আলাদা আলাদা করে বন্টন করে দেওয়া। কাজ নিয়ে বেসিক্যালি মূলত কাজ নিয়েই এই তার চতুর্থ সন্তানের মূলত বেসিক্যালি তার কাজ, তাই তো। তো এর পরবর্তী পঞ্চম যে ভাই, সেই ভাইয়ের কাজটা ছিল, যেহেতু এক একজনের কাজ, তারপর হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো বস্তু, এক একজনের ভাইয়ের এক একটা দায়িত্ব দিছে, বা কাজেরও দায়িত্ব দিছে, তাই না? তো এই ভাইয়ের কাজটা হচ্ছে যে কোন ভাই কখন কাজ করবে, কোন ভাই কিভাবে কাজ করবে, কোন ভাই কেমন করে কাজ করবে, হ্যাঁ, কিংবা কোন লোক কেমন করে কাজ করবে, এইটা মূলত তদারকি করা। আচ্ছা, তো তারপরে ষষ্ঠ যে ভাই ছিল, এই ভাইটার মূলত কাজটা হচ্ছে যে, দেখবেন সংসারে এমন হয় যে সংসারের ভিতরে যে ভাইটা একটু ভালো অবস্থানে আছে, ভালো চাকরি কিংবা ভালো একটা অবস্থানে, তো সেই ভাইয়ের উপরে অনেকটা নির্ভরশীল হয়ে যায়, সেই ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। তো এই ষষ্ঠ ভাইয়ের কাজটাই ছিল এরকম, মানে তার ষষ্ঠ সন্তানের কাজটা ছিল এরকমই, যে তার অন্য অন্য যত ভাই আছে তার সাথে সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, তো কোন ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করা? বেসিক্যালি বড় ভাই আর তার পরের জনের সাথে সম্পর্ক স্থাপন করা। আচ্ছা, আর এরপরে যে ভাইটা ছিল, সেই ভাইটা কাজটা মূলত অনেক সময় ঝামেলা বাঁধে, কোনো একটা বিশৃঙ্খলা বাঁধে। নিশ্চয়ই যখন ঝামেলা বাঁধে, তখন দুইটা দলের ভিতরে বা দুইজনের ভিতরে ঝামেলাটা বাঁধে। তো যখন ঝামেলাটা বাঁধে, এই ভাইয়ের কাজটা হচ্ছে সেই ঝামেলাটাকে মিটমাট করে দেওয়া, তাদেরকে মেলবন্ধন করে দেওয়া। এইটাই হচ্ছে মূলত এই ভাইটার কাজ, সপ্তম যে ভাই। আর এরপরে অষ্টম যে ভাইটা আছে, এই ভাইটার বেসিক্যালি কাজটা হচ্ছে, বা ওই জমিদারের অষ্টম যে সন্তান, তার বেসিক্যালি কাজটা হচ্ছে ওই সাম্রাজ্যে বা ওই এলাকায় যত মানুষজন আছে, তাদের নিশ্চয়ই দুঃখ কষ্ট সুখ আনন্দ আছে, আছে না? তো এটাকে ভাগাভাগি করে নেওয়া, তার মানে তার দুঃখে, সাপোজ কেউ একজন দুঃখে আছে, তার দুঃখে ভারাক্রান্ত হওয়া, কেউ সুখে আছে, তার সুখে অংশীদারিত্ব হওয়া। বেসিক্যালি এই সমস্ত কাজ এই অষ্টম ভাইয়ের কিংবা অষ্টম সন্তানের।
তো চলুন দেখি আমরা যে গল্পটা করলাম এই গল্পটা আজকের টপিকের সাথে আমরা যদি মেলাই তাহলে কতটুকু সামঞ্জস্য তা আসলে লক্ষ্য করা যায়, আমরা এটা দেখব। তো আমরা গল্পের শুরুতে কিন্তু বলছিলাম যে একটা এলাকায় কি ছিল, একজন জমিদার ছিলেন, তাই তো? তো আমরা ধরে নেই সেই জমিদারটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, কি বললাম? সেই জমিদারটার নামটা কি? পার্টস অফ স্পিচ। তারপরে কি বলছিলাম? সেই জমিদারের একটা সন্তান ছিল, তাই তো? তো প্রথম সন্তান, সেই প্রথম সন্তানের কাজটা কি ছিল? ওই যে ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর নাম কালেক্ট করা, ওই নিয়ে গবেষণা করা। তো এই পার্টস অফ স্পিচের যে 8 ভাগ, এই 8 ভাগের প্রথম যেটা সেটা হচ্ছে নাউন। নাউন অর্থ কি? বিশেষ্য। এবং এর কাজটা এই ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর নাম। অর্থাৎ ওই যে গল্পে বলছিলাম যে প্রথম যে সন্তান কি করবে, সে ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর নাম নিয়ে গবেষণা করবে। যেমন এক্সাম্পল, রাকিব একজন ব্যক্তির নাম, বুক বইয়ের নাম মানে বস্তু, তারপর ঢাকা একটা স্থানের নাম, এক্সেট্রা, তাই তো? তাহলে আমরা কি বললাম? ওই যে মেলাইছিলাম গল্পে, মনে আছে তো? আচ্ছা, এবার তার দ্বিতীয় যে সন্তানটা ছিল জমিদারের, তার কাজটা কি ছিল? ওই যে তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করা, বড় ভাই যদি উপস্থিত না থাকে। তো সেম এইখানে 2 নাম্বারটা আছে প্রোনাউন মানে সর্বনাম। মানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। অলরাইট? যেমন দেখেন রাকিব, রাকিব ব্যক্তির নাম। এবার রাকিব যখন না বসতেছে, সাপোজ আমরা বলি এই রাকিব তুমি এই কাজটা করো, তারপরে যদি রাকিব না থাকে তখন আমরা কি বলি? সে এই কাজটা করে বা তুমি এই কাজটা করো। ব্যাপারটা এরকম, তাই না? তো দেখেন এই যে হি, শি, ইট, দে অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, সরাসরি নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন, তাই তো? আচ্ছা, এরপর আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা মানে কি? বিশেষণ। আমরা গল্পে বলছিলাম, কিন্তু গল্পে কি বলছিলাম যে ওই গ্রামে বা ওই এলাকায় যত ব্যক্তি আছে কিংবা কোনো কিছু আছে, হ্যাঁ, তো তাদের দোষ ত্রুটি এই সমস্তগুলো নিয়ে গবেষণা করা। তো এখানে সেম অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই অ্যাডজেক্টিভের মূলত কাজটা হচ্ছে কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যাকে আসলে এই যে সংখ্যার পরিমাণকে বোঝায়। তার মানে সে ভালো ছেলে, সে খারাপ ছেলে, এই যে ভালো, এই যে খারাপ, এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে তার ভালোটা, তার মন্দটা, এটা নিয়ে গবেষণা করা, তাই তো? তাহলে এখানে কি দেখতেছি যে দেখেন এক্সাম্পল, বিউটিফুল সুন্দর, 5 5 একটা সংখ্যা, টল লম্বা, এক্সেট্রা। তার মানে দেখেন সে সুন্দর, তারপরে কি কত নাম্বার? 5 নাম্বার। তারপরে সে কেমন? লম্বা। দেখেন একটা দোষ, একটা গুণ, একটা অবস্থা বোঝাচ্ছে। এইটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। ওকে, তো তারপর আছে দেখেন, তারপরটা কি বলছিলাম? ভাগ। যে ভাইটা ছিল অর্থাৎ যে সন্তানটা ছিল, সেই সন্তানের কাজটা কি? মানুষের কাজ বন্টন করে দেওয়া। মূলত সেইটাই সেই রকমই যে ভাগ। ভাগ মানে হচ্ছে ক্রিয়া, আর এর কাজটা হচ্ছে কাজ সম্পাদন করা। মানে কাজ কাজ সম্পাদন করা। এই যে দেখেন কোনো কাজ বা অবস্থাকে বোঝায়। যেমন দেখেন রান, ইট, স্লিপ, এক্সেট্রা। যেমন রান মানে কি? দৌড়ানো, একটা কাজ। ইট খাওয়া, এটাও একটা কাজ। স্লিপ মানে কি? ঘুমানো, এটাও একটা কাজ। তার মানে আমরা বুঝতে পারতেছি ভার্ব মানে কোন একটা কাজকে নির্দেশ করবে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। মনে আছে আমরা গল্পে বলছিলাম যে মানে যে ভাই কাজ বন্টন করে দেবে তার পরবর্তী যে ভাই অর্থাৎ পঞ্চম ভাই, সে পঞ্চম ভাই কাজটা কি? অর্থাৎ কোন ভাই কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, কেমন করে কাজ করবে, এটা নিয়ে আলোচনা করবে। সেই অ্যাডভার্ব সেম দেখেন, সেই অ্যাডভার্ব, যে অ্যাডভার্বের কাজটা হচ্ছে অর্থাৎ মানে কি? কখন, কোথায়, কিভাবে দ্বারা বোঝাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন দেখেন কুইকলি, দ্রুততার সাথে করো, এই তাড়াতাড়ি করো। এটা আমরা বলি না এই তাড়াতাড়ি করো, কেমন করে করো? তাড়াতাড়ি করো। তারপর হচ্ছে ভেরি মানে কি? খুব। সে কেমন মানে সে কেমন ভালো, সে খুব ভালো। এরকম। আচ্ছা, তারপরে কোনটা আছে? প্রিপোজিশন। ওই যে বলছিলাম সংসারে যে ভাইটা ভালো অবস্থানে থাকে, সবাই তার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে চায়, কারণ কখন কি বিপদ আপদ হয়। সেম জিনিসটা হচ্ছে প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়। অর্থাৎ কি বলছিলাম? এই যে বিশেষ্য সর্বনাম, তার মানে নাউন বা প্রোনাউন,
এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কিভাবে দেখেন, ইন, ওয়ান, অ্যাট, আন্ডার, এক্সেট্রা এক্সেট্রা, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা কি করে হচ্ছে, যেমন রহিম বা করিম এর, রাকিব এর, এই যে এর, এর কথাটা কোত্থেকে আসতেছে, এই প্রিপজিশনের কাজ সেটাই হচ্ছে, সম্পর্ক স্থাপন করতেছে, তাই তো। আচ্ছা, তারপরটা দেখি কনজাংশন। কনজাংশনটা কি দেখেন তো, মনে আছে কিনা, ওই যে গল্পে বলছিলাম যে তার যে সপ্তম যে সন্তানটা ছিল, মানে ওই যে জমিদারের, তো তার কাজটা কি ছিল, যখন দুজন ব্যক্তির ভিতরে ঝামেলাটা হবে তখন সেই ঝামেলাটা কি করা, মেলবন্ধন করা, তাদেরকে একতাবদ্ধ করে দেওয়া, সেইটাই হচ্ছে এই কনজাংশনের কাজ, অর্থাৎ সংযোজক অব্যয়, তার মানে সংযোগ স্থাপনকারী ক্রিয়া, মানে যেটাকে আমরা বলতে পারি সংযোগ স্থাপন করে, তাই তো। এই দেখেন এখানে কি বলছি, দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে, দুইটা বাক্যকে যুক্ত করে, যেমন অ্যান্ড, বাট, বিকজ, এক্সেট্রা। আমরা যদি উদাহরণে বলি যে রাকিব একজন ভালো ছাত্র, সে নিয়মিত স্কুলে যায়। দেখেন সেন্টেন্সটা কি, দুইটা সেন্টেন্স আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, দুইটা বাক্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে না। কিন্তু যদি আমরা বলি যে রাকিব ভালো ছাত্র এবং সে নিয়মিত স্কুলে যায়, দেখেন এখানে এবংটা কি করতেছে, এখানে এবংটাকে দুইটা বাক্যকে এক জায়গায় করতেছে না, এই যে দুইটা বাক্যকে এক জায়গায় করতেছে, এইটা হচ্ছে মূলত কনজাংশন, অর্থাৎ সংযোজক অব্যয়। অলরাইট, আচ্ছা, তো এরপরে যেটা আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি বলছিলাম, অর্থাৎ ওই জমিদারের অষ্টম সন্তানের কথা কি বলছিলাম, যে তার কাজটা হচ্ছে গ্রামে যখন কেউ দুঃখ কিংবা কেউ সুখে থাকবে তখন সেই যে দুঃখে থাকবে তার সাথে দুঃখ ভাগ করে নেওয়া, যে সুখে থাকবে তার সাথে সুখ ভাগ করে নেওয়া, এইটাই মূলত হচ্ছে তার অষ্টম সন্তানের কাজ ছিল, তাই না। তো ওই সেম এই ইন্টারজেকশন, যেটার অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়, অর্থাৎ এখানে কি হঠাৎ আবেগ প্রকাশ করা, তার মানে আমি ভালো আছি, আমার সাথে ভালো মন্দ করতেছে, আমি খারাপ অবস্থানে আছি, আমার সাথে খারাপ ভাবে, মানে আমার খারাপ অবস্থাকে সান্ত্বনা দিচ্ছে, বুঝতে পারছেন। যেমন দেখেন ওয়াও, অর্থাৎ আমরা ওয়াওটা কখন বলি, যখন ভালো একটা কোনো কিছু শুনি, তাই না। সাপোজ আমরা শুনতেছি রাকিব এ প্লাস পেয়েছে, ওয়াও, তাই না। আবার বলতেছি এলাস, হাই, যখন আমরা খেলা করতেছি, খেলা করতে করতে হেরে গেলাম, তখন কি বলি, যদি আমরা ইংরেজিতে বলি এলাস, হাই, হেরে গেলাম, তাই তো। তবে ওহ, সেম, তার মানে এটা দ্বারা আমরা কি আবেগ প্রকাশ করতেছি, মানে ভালো মন্দ দিকটা প্রকাশ করতেছি। দ্যাটস অল অফ টুডে। আশা করি গল্পের স্থলে পার্টস অফ স্পিচটা বুঝতে পারছেন, এবং আমরা যদি গল্পের স্থলে ব্যাপারটা মনে রাখার চেষ্টা করি তাহলে কখনো ভুলবো না ইনশাল্লাহ। থ্যাংক ইউ।